12ই রবিউল আউয়াল পালন করছেন, এটি পালন করা কি জায়েজ নাকি বিদআত? এ নিয়ে যদি চিন্তায় থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে আপনি জানতে পারবেন 12ই রবিউল আউয়াল পালন করা জায়েজ নাকি বিদআত এবং আসলে এই দিনের মূল ইবাদত কি, মূল করণীয়টা কি, একজন রাসূল প্রেমী হিসাবে এই দিনে আসলে আমাদের কি করা উচিত। চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি এই বিষয়গুলো সম্পূর্ণভাবে সঠিকভাবে জানার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আমরা অনেকেই জানি না 12ই রবিউল আউয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করা কতটুকু যৌক্তিক, বা আমরা যেভাবে পালন করি এইভাবে পালন করা যাবে কিনা, এই প্রশ্নটি আমাদের মাথায় অনেকেরই আসে। তাই আজ আমি আপনাদেরকে এই বিষয়ে সহজ কিছু তথ্য দিব। এই তথ্যগুলো জানার পর আপনি নিজেই বুঝতে পারবেন আসলে আমরা যেভাবে 12ই রবিউল আউয়াল পালন করি সেভাবে করা উচিত হবে কিনা। প্রথমে 12ই রবিউল আউয়াল সম্পর্কে আপনাদের কিছু বলি। 12ই রবিউল আউয়াল আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন হিসেবে পালন করি এবং এই একই দিনে তিনি মৃত্যুবরণ করেছেন। ইতিহাসবিদদের মতে 12ই রবিউল আউয়াল তিনি মৃত্যুবরণ করেছেন, এটিতে সবাই কম বেশি একমত, এবং তার জন্মগ্রহণের দিনটি যে সোমবার এ বিষয়ে কম বেশি সকলেই একমত পোষণ করে। কিন্তু জন্মের তারিখ নিয়ে রয়েছে ভিন্ন মত। এ বিষয়ে সবচেয়ে প্রসিদ্ধ চারটি মত হচ্ছে রবিউল মাসের 2 তারিখ, 8 তারিখ, 10 তারিখ ও 12 তারিখ। তাহলে এখান থেকে বোঝা যায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনের তারিখটা অস্পষ্ট, কেননা এখানে মতভেদ রয়েছে। তাহলে আপনি একবার ভাবুন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনদশায় যদি তার জন্মদিনটা খুবই গুরুত্ব সহকারে পালন করা হতো, তাহলে এই দিনটি অর্থাৎ এই তারিখটি নির্দিষ্ট থাকতো। তার মানে এই নয় যে তার জন্মদিনটা গুরুত্বহীন, তার জন্মদিন অবশ্যই গুরুত্বপূর্ণ একটি দিন। এখন আসল যেহেতু দিন অর্থাৎ সোমবারের দিনটি সবাই একমত পোষণ করে, তারিখ নিয়ে ভিন্ন মত থাকলেও সোমবারের এই দিনটি সবাই একমত। তাহলে এই দিনে আপনারা কি আমল করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর ভালোবাসা দেখানোর কি এমন আমল আছে? চলুন জেনে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব নফল ইবাদত করতেন তার অন্যতম একটি হলো সপ্তাহের 2 দিন অর্থাৎ সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখা। এই 2 দিনের রোজা সম্পর্কে হযরত আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সোমবার দিনে রোজা রাখার কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন, এই দিনে আমি জন্ম নিয়েছি আর এই দিনই আমার ওপর কোরআন নাজিল হয়েছে। মুসলিম হাদিস নাম্বার 2807, ইবনে খুজাইমা হাদিস নাম্বার 2117, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 22550, সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 2428। অন্য হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সোমবার ও বৃহস্পতিবার আল্লাহর কাছে আমলনামা উপস্থাপন করা হয়, তাই রোজা অবস্থায় আমার আমল উপস্থাপন করা হোক এটা আমি পছন্দ করি। তিরমিজি হাদিস নাম্বার 747, সুনানে নাসিয়া হাদিস নাম্বার 2667। এই হাদিস থেকে বোঝা যায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার তার জন্মদিন হওয়ার কারণে যেমন রোজা রেখেছেন, তেমনি এই দিনটির মর্যাদার কারণেও রোজা রেখেছেন। কারণ এই দিনে আল্লাহ তার ওপর ওহী নাজিল করেছেন, এই দিনে আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। তাই রোজা অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলনামা আল্লাহর সামনে উপস্থাপন হোক তিনি এটা চাইতেন। আর এই দিন রোজা রাখার অনেকগুলো কারণের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম একটি কারণ ছিল। অর্থাৎ এখান থেকে বোঝা যায় যে এই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো রোজা রাখা। তাছাড়া আপনি চাইলে এই দিনে বেশি বেশি দুরূদ পাঠ করতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবনী আছে সেই জীবনীগুলো পড়তে পারেন। সর্বশেষ আপনার কাছেই প্রশ্ন রইল, বর্তমানে 12ই রবিউল আউয়াল যেভাবে পালন করা হচ্ছে এটা কতটুকু যৌক্তিক? আশা করি আপনারা সকলেই কমেন্টে আপনাদের মতামত জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।